হ্যালো বন্ধুরা, আজ ইউএসবি এমপ্লিফায়ার মেশিন, এটাতে কোনো পাওয়ার যাচ্ছে না, অন হচ্ছে না, কিছুই হচ্ছে না। তো আজ দেখাবো কীভাবে এটাকে রিপেয়ারিং করতে হয়। তো প্রথমে আমরা পাওয়ারটা দিয়ে দেখিয়ে দিই পাওয়ার যাচ্ছে কি না। এই হচ্ছে আমাদের পাওয়ার বোর্ড, পাওয়ার দেওয়াই আছে, এই যে পাওয়ার দিলাম, কোনো পাওয়ার নেই এতে। তো চলো কীভাবে এটাকে রিপেয়ারিং করতে হয় আজ তোমাদেরকে দেখাই। তো এটা হচ্ছে ইউএসবি মেশিনটা, আর এটা হচ্ছে পাওয়ার মেশিন। তো পাওয়ারটা আগে আসছে কিনা আমরা সেটাই দেখবো। চলো এটাকে আগে খুলে নেই। এটাকে খুলতে গেলে একটা স্ক্রুড্রাইভার প্রয়োজন, ও যেহেতু নাট খোলা আছে আমি আর খুললাম না। তো এটাকে খুলে নিচ্ছি। চলো একবার সুইচটা দিয়েই দেখা যাক। সুইচ দিয়ে একটাবার এখানে ফ্ল্যাশ করে দেখবো যে লাইনটা এসছে কিনা। কোনো লাইন ফায়ারিং হচ্ছে না। তো চলো দেখি। তো এটা হচ্ছে একটা রেকটিফায়ার, 4টে টায়ার দিয়ে রেকটিফায়ার করা আছে। আর এটা হচ্ছে একটা ক্যাপাসিটার। ক্যাপাসিটারের পাওয়ার হচ্ছে 4725 ভোল্ট। তো দেখবো যে এখানে সমস্যা না পাওয়ারের সমস্যা। পাওয়ারটা দিয়ে আরেকবার ফ্ল্যাশ করে দেখবো, কোনো ফ্ল্যাশ নেই। সম্ভাবনা আমাদের পাওয়ারটাই এখানে আসছে না, পাওয়ারের কোনো সমস্যা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের এসি ভোল্টের যে পাওয়ারটা দিতে হয়, সেই এসি ভোল্টের তারটা দিয়ে লাইন টেস্টার দিয়ে, মানে টেস্টার দিয়ে দেখে নেবো যেখানে পাওয়ারটা আসছে কিনা। এখানে কোনো লাইন আসছে না। তো তারটা আরেকবার ঘুরিয়ে দিয়ে দেখবো এখানে যে কোন তারটা খারাপ আছে। এখানে লাল তারটা খারাপ, লালটাতে কোনো পাওয়ার আসে না। এই যে নীল তারটায় পাওয়ার এসে দেখতে পাচ্ছ, নীলটাতে পাওয়ার আছে। তো আরেকবার তোমার দেখা ভালো করে দেখিয়ে দেই দেখার জন্য। খুলে নিলাম, নিয়ে আরও ঘুরিয়ে দিয়ে লালটায় আসলাম, লালটায় কোনো পাওয়ার নেই। তো প্রথমে আমরা করব কি, তো আমরা তারটা বাদ দেওয়ার আগে একটাবার দেখবো যে এখানে সমস্যা না এখানে সমস্যা। তো চলো, যেহেতু এখান থেকেও মাঝে মধ্যে খারাপ হতে পারে, যেহেতু এটা একটা পেস্টিং জিনিস, তো এটা আমাদের ঘুরছে, দেখো এটা সম্ভাবনা এটাই খারাপ। এই ছাড়িয়ে দিলাম, ছাড়িয়ে দিয়ে তারটা এখান থেকে কাটবো, কেটে দেখবো যে তারটা ভালো না টোটাল তারটাই খারাপ। তো এই কেটে দিচ্ছি, দিয়ে এটাকে একটু ছাড়িয়ে নেবো। যদি তোমাদের কাছে কাটার জাতীয় কিছু থাকে ছাড়িয়ে নেবে। একটুখানি কেটে হালকা করে টানলেই তারটা বার হয়ে যাবে। তো তারটা বার করে নিলাম। নেওয়ার পরে আমরা পাওয়ারটা দেবো, এতে দিয়ে দেখবো যে ঠিক আছে কিনা। তার জন্য আমাদের একটা কর্ড লাগবে। এই তারটা এখানে জুড়বো, জুড়ে দেখবো যে ঠিক আছে কিনা। যেহেতু এখানে টেপ লাগিয়ে দেওয়া উচিত, কিন্তু আমি এই তারটা দেবো না বলে শুধু চেক করার জন্য আমি এইভাবে রাখছি। একটু দূরে সরিয়ে রাখবো যাতে হাত টাত না লাগে। দূরে সরিয়ে রাখলাম। দেখে আমি একটাবার পাওয়ার দিয়ে দেখবো। পাওয়ার দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই যে প্লাস আর মাইনাস এই দুটো তার আমরা ফায়ারিং করে দেখবো যে তার ঠিক আছে কিনা। এই দেখো, দেখতে পাচ্ছ আগুন হচ্ছে, পাওয়ার ঠিকই আছে আমাদের। পাওয়ার চলে এসে তারটারই সমস্যা ছিল কর্ডের ওখানে। তো চলো এটা আবার সেইভাবেই লাগিয়ে দেই, না তো যদি একের পরে এক তার লেগে যায় এটা ফায়ারিং হওয়ার সমস্যা আছে। তো আমরা পাওয়ারটা অফ করে দিলাম। তো এটা হচ্ছে এসি লাইন। এসি লাইনে কখনো এইভাবে তার খুলে রাখার নিয়ম না, এটাকে আমরা টেপ জড়িয়ে দেবো। এবার এটাকে কিছু দিয়ে ঢেকে দেবো। তার আগে দেখে নেবো যে সব ঠিকঠাক আছে কিনা। তো এখানে তার লুজ আছে, এটাকে একটু ঝালাই দিয়ে দেবো একটাবার। এটাকে ঝালাই দিলে হবে না, এটা তার যেহেতু ঝালাই নেই, পুরোনো তার ময়লা আছে, এটাকে একটু শিরিষ কাগজ দিয়ে ঘষবো, ঘষে একটু ময়লাটাকে ছাড়িয়ে নেব। তো তারটা ঘষা রেডি। এবার তারটা একটু পেস্ট লাগিয়ে নেব যাতে ঝালাইটা খুব সুন্দর হয়। এই যে পেস্ট,
তারপরে তারটাতে একটু আগে রাং ধরিয়ে নেব। নেওয়ার পরে এটা হচ্ছে মাইনাস, দেখবো ডায়োডের মাইনাস কোনটা ছিল। ডায়োডে এই যে মাইনাস এটা, তো এখানে এটাকে ঝালাই করে দেবো। তো এটা ঝালাই হয়ে গেছে। এবার এটা খুব সুন্দর করে পেপার দিয়ে মুড়ে দেবো যাতে একে অপরের প্রতি কানেকশান না হয়ে যায়। তো এটা সুন্দর করে পেপার দিয়ে মুড়িয়ে দিয়েছি, কানেকশানটার কোথাও লাগার ভয় নেই। তো এইটাই হচ্ছে পাওয়ার সেকশন। আর এই যে এইটা হচ্ছে আপনাদের ইউএসবি সেট। তো এখান থেকে পাওয়ারটা এটাই যায়। তো ফার্স্ট আমাদের করণীয় এইটা রিপেয়ার করা, তো এটা রিপেয়ার করে নিয়েছি। তো লাগানোর পরে আরেকটা বার চেক করে দেখবো যে সঠিক আছে কি না, পরে একবার ফায়ারিং করে দেখবো ঠিক আছে পাওয়ারটা। তো করে লাগিয়ে দিয়েছি। লাগানোর পরে এবার আমরা দেখব যে এইটার ভিতরে কোনো সমস্যা আছে নাকি নেই। তো তার জন্যে প্লাস মাইনাস যে কালো তার আছে এটা এর প্লাস মাইনাসের সঙ্গে লাগাতে হবে। তো চলো লাগাই। এই যে পাওয়ারের তার এটা, আর এটা হচ্ছে অ্যাম্পলিফায়ারের প্লাস মাইনাস। তো আমরা প্লাসে প্লাস দেবো আর মাইনাসে মাইনাস দেবো। দেওয়ার পরে দেখবো যে আমাদের পাওয়ারটা আসছে কি না। তো চলো পাওয়ারটা দিয়ে দেখি পাওয়ারটা এসছে কিনা। তো আমাদের পাওয়ারটা কিন্তু চলে এসছে, দেখতে পাচ্ছ, কিন্তু এখানে কোনো পাওয়ার আসছে না। তার জন্য আমাদের করতে হবে কি, এটা খুলতে হবে, খুলে দেখতে হবে যে এর ভিতরে কোনো সমস্যা হয়েছে না ইউএসবি যে কিট থাকে সেই কিটটার কোনো সমস্যা হয়েছে। তো চলো এটা খুলে দেখাই। তো আমরা ইউএসবি যে সেটটা সেটা খুলে নিয়েছি। তো এখন দেখবো যে এখানে থেকে পাওয়ারটা কেন যাচ্ছে না। তো তার জন্য আমাদের বোর্ডটাকে একটু বাইরে আনতে হবে। বাইরে আনার পরে আমরা দেখবো যে এখান থেকে কোনো পাওয়ারের তারটার কিছু কোনো সমস্যা আছে কি না। তো এই তারটা খোলা আছে, তো আমরা এটাকে এখানে লাগিয়ে দেখি। এই যেটা একটা সকেট, ইউএসবি সকেটের প্লাস মাইনাসে সঠিকভাবে লাগাতে হবে। এটা যদি ঘুরে চলে যায় যে কোনোভাবে তো কিন্তু এই কিটটা নষ্ট হওয়ার ভয় আছে। তো এটা 5 ভোল্টে চলে। এটা 12 ভোল্ট থেকে 5 ভোল্ট করার জন্য 7812 ট্রানজিস্টার পাওয়া যায়, সেটা ব্যবহার করা হয়। সেই ট্রানজিস্টারটা এখানে আছে। তো আমরা এখান থেকে 5 ভোল্টটাই নিয়ে নিচ্ছি। 5 ভোল্টটা নিয়ে এর যে প্লাস মাইনাস সকেট আছে সেখানে লাগিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অডিওর লাইন, লেফট আর রাইট। তো এটা এক্ষুনি আমাদের লাগানোর প্রয়োজন নেই, আগে দেখি পাওয়ারটা এসছে কিনা। তো চলো একটাবার পাওয়ারটা দিয়ে দেখি। তো আমরা পাওয়ারটা দিয়েছি, কোনো রকমভাবে এখানে পাওয়ার আসেনি, সম্ভাবনা এটা খারাপ। সেই কারণে এটা পাল্টাবো। তো পাল্টানোর জন্য আমরা আগে থেকে একটা ইউএসবি কিট এনে রেখেছি। এই যে এটা নতুন ইউএসবি কিট। তো এটা কীভাবে পাল্টাবো দেখাবো, কীভাবে এটাকে রানিং করতে হয়। তো চলো। তো যেহেতু এটা একটা নতুন কিট লাগাচ্ছি সেই জন্য আমরা পুরনো তারটাকে বাদ দেবো। তো এর জন্য নতুন তার আছে, এর সঙ্গে এর সেটেই দেয় এটা। এই যে এই দুটো তারের সাথে দিয়ে দেয়। এই দুটো তারের মধ্যে আগে যেটা ছিল সেটা ছিল কিন্তু 3টে, লেফট রাইট আর গ্রাউন্ড। গ্রাউন্ড মানে মাইনাস। তো এটার আছে 4টে। এই যে এখানেই লেখা আছে লেফট, গ্রাউন্ড আর রাইট। আর পাশের যেটা আছে এটা হচ্ছে অ্যান্টেনা, এফএম এর জন্য। তো এটা এক্ষুনি কাজে লাগছে না, আমাদের লাগবে 3টে, লেফট রাইট গ্রাউন্ড, আর ভোল্টেজের জন্য লাগবে প্লাস আই মানে মাইনাস। তো চলো এটাকে প্রথমে আমরা দেখে নেবো সঠিকভাবে যে কোনটা প্লাস কোনটা মাইনাস। তো আমরা এই যে লাগিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পাওয়ারের লাইন, এটা 5 ভোল্টে চলে। তো এটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে আমরা দেখে নেবো যে এর গ্রাউন্ড কোনটা আর 5 ভোল্ট কোনটা। তো এই যে লেখা আছে গ্রাউন্ড আর এই যে লেখা আছে 5 ভোল্ট। তো আমরা এটাকে মার্ক করে নেব যে কোনটা 5 ভোল্ট আর কোনটা গ্রাউন্ড। তার জন্য আমরা মাইনাসটার জন্য করব কি, এখানে একটু টেপ লাগিয়ে দেবো যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো এই যে হচ্ছে আমাদের টেপ। তো এখানে আমরা এই টেপটা লাগিয়ে দিলাম। লাগানো মানে বুঝতে পারবো যে এটা মাইনাসের লাইন, যেহেতু দুটোই একই কালারের তার আছে সেই জন্য।
এই যে এটা মাইনাস, এটা প্লাস। তো তার জন্য আমাদের করণীয় এখানে এই তার ডট খুলে বাদ দেবো। এই যে দেখতে পাচ্ছ একটা গ্রাউন্ড, একটা 5 ভোল্ট। এই যে আমাদের মাইনাস তারটা আগে নেব, মাইনাস তারটা আমরা দেব এই যে মাইনাস, আর এটা হচ্ছে প্লাস 5 ভোল্ট। এই যে আমাদের 5 ভোল্ট আছে, 7812 যে ট্রানজিস্টার আছে তার থেকে 5 ভোল্ট বার হচ্ছে। 7812 চলে অ্যাকচুয়াল 12 ভোল্ট থেকে, 12 ভোল্ট থেকে 5 ভোল্ট করা হয়। এর আমার 5 ভোল্টটা লাগিয়ে দিচ্ছি। এখানে ঝালাইটা খুব সুন্দর করে করবে যাতে একে অপরের প্রতি কানেকশন না হয়ে যায়। তো আমরা লাগিয়ে দিয়েছি, এবার দেখবো যে আমাদের পাওয়ারটা এসছে কি আসেনি। তো চলো আমি পাওয়ারটা দিচ্ছি। এই দেখো বন্ধু রেডি হয়ে গেছে, কিন্তু আগে যে কিটটা ছিল সেটা কিন্তু পাওয়ার আসছিল না, নতুনটা লাগানো মাত্রই চলে এসছে পাওয়ারটা। তো এবার কাজ হচ্ছে আমাদের অডিও ইনপুট করতে হবে লেফট আর রাইটে। তো আমরা অডিও ইনপুটটা করা দেখাবো কীভাবে অডিও ইনপুট করতে হয়। তো তার জন্যে আমরা এখানে মেশিন থেকে দেখে নেব যে অডিও আউটপুট হচ্ছে কোথা থেকে। অডিও আউটপুটের জন্য এটা 4440 ট্রানজিস্টার থেকে এখানে আপনাদের ট্রানজিস্টার দিয়ে একটা বেস ট্রিবলের জন্য একটা কিছু এখানে করানো হয়েছে। তো সেইটা থেকে একটা আউটপুট দেয় কিছু সিগন্যাল ঢোকার জন্য। তো সেখানে আমরা দেখবো যে লাইনটা ঠিক আছে কিনা। তো এখানে আমরা এই সন্না দিয়ে চাপ দিচ্ছি, দেখো দেখতে পাচ্ছ এই লাইনটা নেই, এটা লেফট রাইট, আর রাইটটা হচ্ছে এটাই। তো এটাতেই আমাদের লাইন আসছে, যেহেতু একটা স্পিকার লাগানো আছে একটাতেই আসছে লাইনটা। তো আমরা দুটোতে লাগিয়ে দেবো লেফট আর রাইট করে। মধ্যিখানটা সবসময় গ্রাউন্ড হয়, মধ্যিখানটা মাইনাসে থাকবে। তো মাইনাসটা আমরা দেবো মাইনাসে দেবো, এটাই আমাদের মাইনাসটাই আমরা মাইনাসে দিয়ে দিচ্ছি। মাইনাসটা তোমরা যেখান থেকে খুশি দিতে পারো, মাইনাসটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু লেফট রাইটটা সঠিক দেখে দিতে হবে। এটা লেফট, এটা রাইট। এটা লেফট দিয়ে দিলাম, এবার রাইটটা দেবো। তো চলো এবার দেখি যে সাউন্ডটা হচ্ছে কি না। তো পাওয়ারটা দিয়ে আমরা দেখবো যে লাইনটা এসছে সঠিকভাবে সাউন্ড হচ্ছে কি না। কিন্তু পাওয়ারটা দেওয়ার আগে দেখে নিতে হবে যে কোনো কানেকশন এক হয়ে নেই কি না। তো আমি দেখে নিয়েছি, তোমরা এইভাবে দেখে নেবে। এর পাওয়ারটা দিয়েছি, দেখো সাউন্ড চলে এসছে। তার মানে আমাদের ইউএসবি মেশিনটা রেডি হয়ে গেছে। এবার আমাদের করণীয় কি, এটাকে সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে। তো চলো আমরা এটাকে লাগাই, তোমাদেরকে দেখাই। তো যেহেতু আমরা বাইরে থেকে লাগিয়েছিলাম, এটা ভিতর থেকে লাগাতে হবে, এই জন্য সকেটটা খুলে নিয়েছি। খুলে নিয়ে এখান দিয়ে বার করে দেবো, দেওয়ার পরে ঠিক সেই সকেটে আবার লাগিয়ে দেবো। এই যে লাগিয়ে দিচ্ছি, এটাই লাগিয়ে দিয়েছি। আর পাওয়ারের যে সকেট, পাওয়ারে লাগিয়ে দিচ্ছি। এটা অ্যান্টেনা, এটা বাইরে বার করে দেবো। এবার স্ক্রুপটা এখানে দিয়ে দেবো একটা। তো ইউএসবি যে সেট আমাদের লাগানো কমপ্লিট। এবার আমাদের টেস্টিংয়ের পালা, যে সঠিকভাবে সব ঠিকঠাক আছে কিনা, দুটো চ্যানেল হচ্ছে কিনা। দুটো চ্যানেল বলতে লেফট আর রাইট দুটো চ্যানেল হয়, সেটা হচ্ছে কিনা। তো চলো আমি পাওয়ারটা দিয়ে দেখি। তো পাওয়ারটা দিয়েছি, পাওয়ার চলে এসেছে। এটা হচ্ছে রিমোট, আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছ তোমরা। তোমরা রিমোটের মুড বটন টিপে আমরা ইউএসবি মোডে আসবো। এই হচ্ছে আমাদের ব্লুটুথ মোড, পেয়ারিং হয়ে গেছে। এবারে কিছু চালিয়ে দেখতে হবে যে সব কিছু ঠিকঠাক আছে কি না। ব্লুটুথটা কানেক্ট হচ্ছে, কানেক্ট করো, গান চালাও। যেহেতু ছোটো স্পিকার, অডিওটা খুব হাই অডিও, সেজন্য আমরা স্পিকারটা টানতে পারছি না, একদম ছোটো স্পিকার। এই যে দেখতে পাচ্ছ,
একদম ছোট স্পিকারটা। তো আমরা দেখবো আর একটা চ্যানেল ঠিক আছে কিনা। এটা হচ্ছে একটা চ্যানেল, আর একটা চ্যানেলের জন্য আমাদের দেখতে হবে যে আরেকটা চ্যানেল ঠিক আছে কিনা। তো এই যে একটা চ্যানেল, দুটো সবুজ তার, এটা খুলে নেব। এই যে দেখতে পাচ্ছি, খুলে নিচ্ছি। এখান থেকে এটা খুলে নেব। আমাদের আরেকটা চ্যানেল হচ্ছে এই যে নিচে আছে, এই যে অ্যাশ কালারের যে তারটা দেখতে পাচ্ছ। তো আমরা একটা সাইড জুড়ে দিচ্ছি, আরেকটা সাইড দেবো। এই যে স্পিকার, যে অ্যাশ কালারটা চলছে। তাহলে আমাদের টোটাল এমপ্লিফায়ারটা রেডি, কমপ্লিট হয়ে গেছে। এইভাবে যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে এমপ্লিফায়ারে, তো তোমরা এইভাবে আমার ভিডিওটা দেখে শিখতে পারবে কিছু। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বন্ধুরা।